ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি তোমাদের তৃতীয় শ্রেণীর আমার গণিত বইয়ের 93 এবং 94 পাতার অঙ্ক নিয়ে। দেখো আজকে এই পাতায় লেখা আছে অনুমান করে সঠিক মানে যাই। 3.31 গুণিত 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে? দেখো এক জায়গায় আছে 7 গুণিত 30 সমান 3 7 21 210-এর চেয়ে বড় হবে, কিন্তু 7 গুণিত 40 সমান 4 7 28 280 এর থেকে ছোট হবে। তাহলে 31কে গুণ করলে কোন সংখ্যাটা আমরা পাবো বা কোন মানে পাবো? 30কে 7 দিয়ে গুণ করলে তার থেকে বড় হবে 31 7 দিয়ে গুণ করলে, কেমন? আবার 40কে 7 দিয়ে গুণ করলে সেই মানের থেকে ছোট হবে। এইভাবে আমাদেরকে বাকি অঙ্কগুলো করতে হবে। তাহলে দেখো এখানে বুঝিয়ে দিয়েছে 31 গুণিত 7, 31কে ভেঙেছে 30 আর 1, 30কে 7 দিয়ে গুণ করেছে 210 আর 7কে 1 দিয়ে গুণ করেছে 7। তাহলে 210 যুক্ত 7 সমান 217। দ্বিতীয় পদ্ধতি 31কে 7 দিয়ে গুণ করেছে 1 7 7, 3 7 21 217। এই নিয়মটিও আমরা আগেও করে এসেছি, কেমন? এরকম অঙ্ক আমরা অতএব করতে পারবো। দেখো 31কে আবার কার্ডের সাহায্যে দেখিয়ে দিয়েছে, 3টে হলুদ কার্ড একটা লাল কার্ড সমান 31। এবার 31 গুণিত 7, তাহলে 7 জায়গায় 3টে হলুদ কার্ড আর একটা লাল কার্ড বসানো হয়েছে, কেমন? তারপর দেখো এক জায়গাতে 10টা হলুদ কার্ড মানে নিচে আসছে, এখানে 10টা হলুদ কার্ড, এখানে 10টা হলুদ কার্ড আর একটা হলুদ কার্ড বাকি আছে, এদিকে 7টা লাল কার্ড। আর আমরা জানি 10টা হলুদ কার্ড মানে একটা সবুজ কার্ড, তবে দুটো জায়গায় হলুদ কার্ড আছে 10টা করে, তবে দুটো সবুজ কার্ড চলে এসেছে, শতক কার্ড 200 আর একটা হলুদ কার্ড এখানে এসে গেছে, তবে 210 আর 7টা লাল কার্ড 217, কেমন? এরপরে দেখো একের দাগে আছে 42 গুণিত 6, আমাদের আগের নিয়মে করতে হবে। তাহলে 42 গুণিত 6 এর মান কত হবে? তাহলে এখানে আমরা লিখবো আগে 40 গুণিত 6, 40কে 6 দিয়ে গুণ করলে হবে 4 6 24, 240 এর চেয়ে বড় হবে। আবার এখানে আমি 50 লিখবো, 50 গুণিত 6, 5 6 30, 300, আবার 300 চেয়ে ছোট হবে। সবসময় মনে রাখবে যে সংখ্যাটা থাকবে তার আগের রাউন্ড ফিগারের সংখ্যা নিতে হবে আমাদেরকে, আর তার পরের। তাহলে 42-এর আগে 40, তাহলে 40কে 6 দিয়ে গুণ করলে 240 হবে, তার থেকে বড় হবে 42কে 6 দিয়ে গুণ করলে, কেমন? আবার 50কে 6 দিয়ে গুণ করলে 300 হবে, 300 থেকে আবার ছোট হবে 42কে 6 দিয়ে গুণ করলে, ঠিক আছে? এবারে আমরা এখানে গুণটা করে দেখে নেব। দেখো 42 গুণিত 6, তাহলে এখানে 42কে 2 ভাগে ভাগ করব, কেমন? তাহলে এখানটা লিখব 40 গুণিত 6 আর এখানটা 2 গুণিত 6, কেমন? তবে 4 6 24 গুণ করলে হবে 240, এখানে সমান দিয়ে দিলাম, আর 6 দিয়ে 12, কেমন? তাহলে এখানটা তোমরা বসিয়ে নেবে 240 আর 12 যোগ করলে হবে 2, 4 1 5, 2 252, কেমন? আর দ্বিতীয় পদ্ধতি এখানে গুণ করে দেখে নেবে, 6 2 12, 2 হাতে 1, 4 6 24 1 25, তাহলে 252 মিলে গেল, কেমন? এরপরে দেখো 2-এর দাগে আছে 56 গুণিত 8, এর মান কত হবে? তাহলে 56 আছে, তাহলে আগে লিখবো 50 এখানে, তারপরটা লিখবো 60। তাহলে এখানে লিখবো 50 গুণিত 8, 5 8 40, তাহলে 400 এর চেয়ে বড় হবে এই গুণফলটা। আর এখানে লিখবো আবার 60 গুণিত 8, 6 8 48, 480, 480-র চেয়ে ছোট হবে এই গুণটা, কেমন? আমরা এখানে এবার গুণ করে দেখে নেব। 56 গুণিত 8, 56কে যদি আমরা ভাঙি কি পাবো? না 50 গুণিত 8 আর একটা 6 গুণিত 8, এখানে গুণ করে বসাও। আচ্ছা এখানটা তুমি 8 বসিয়ে দেবে, কেমন? তাহলে 5 8 40 সমান এখানে হবে 400, আর 6 8 এখানে 48, এখানটা 48, এখানে তুমি বসিয়ে যোগ করে নেবে 400 আর নিচে 48 যোগ করলে হবে 8 4 4, 448, কেমন? এবার দ্বিতীয় পদ্ধতি গুণ করে দেখে নেবে, 6 8 48-এর 8 হাতে থাকে 4, 5 8 40-এ 4 44, তাহলে 448 হবে, কেমন? তাহলে 56কে 8 দিয়ে গুণ করলে 448 হবে। তাহলে তোমরা এইভাবে এই পাতাটি করে নেবে। তো চলো পরের পাতায় যাওয়া যাক। দেখো এই পাতায় লেখা আছে 102 গুণিত 7 কোন দুটো সংখ্যার মধ্যে থাকবে?
দেখো প্রথমে গুণ করেছে 100 গুণিত 7 সমান 700 এর চেয়ে বড় হবে গুণফল। আবার 110 গুণিত 7 সমান 110কে 7 দিয়ে গুণ করেছে 770 এর চেয়ে ছোট হবে ওই গুণফল। কেমন? তাহলে দেখো 102কে এখানে ভেঙে দেখিয়েছে 100 আর 2, 7 দিয়ে গুণ করেছে 100 গুণিত 7 বা 7 গুণিত 100 সমান 700, আবার 7 গুণিত 2 7 2 14, 700 সঙ্গে 14 যোগ করেছে 714 হয়েছে। এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি 102কে 7 দিয়ে গুণ করেছে 7 2 14 4, হাতে থেকে 1, 7 0 0, 1 করতে 1 নেমে গিয়েছে, 1 সাথে 7 714 হয়েছে। তাহলে আমাদেরকে এই নিয়মে বাকি অঙ্কগুলো করতে হবে। দেখো একের দাগে আছে 112 গুণিত 6, তাহলে 112 গুণিত 6 এর মান কত হবে? আগে আমরা গুণ করব 110 গুণিত 6, 110কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 660, 660 এর চেয়ে বড় হবে গুণফল। আবার এখানে লিখব 120 গুণিত 6, গুণ করলে হবে 6×72, 720 এর চেয়ে ছোট। কেমন? এবার আমাকে এই নিয়মে করতে হবে। 112কে তুমি ভেঙে নাও। 112কে ভাঙলে পাবে এখানে হচ্ছে যে 100, এখানে 10 আর এখানে কত হবে? 2। কেমন? তাহলে এখানে তুমি 6 বসিয়ে দেবে। এখানে 100 গুণিত 6 গুণ করলে হবে 600, এখানে 10 গুণিত 6, 6 10 60, আর এখানে 2 গুণিত 6 সমান 6 দিয়ে 12। এখানে বসিয়ে যোগ করবে তুমি, 600 বসাবে, তারপরে 60 বসাবে, তারপরে 12 বসাবে। 2 করতে 2 নামবে, 6 1 7, আর 6 করতে 6, 672 প্রথম পদ্ধতি বেরোলো। দ্বিতীয় পদ্ধতি গুণ করে দেখে নেবো আমরা। 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 1 6 6, 6 1 7, 1 6 6, 672। কেমন? তাহলে 112কে 6 দিয়ে গুণ করলে আমরা গুণফল পাচ্ছি 672। এরপর দেখো 2 এর দাগে আছে 135 গুণিত 6, 135 গুণিত 6 এর মান কত হবে? না আগে আমরা 130 গুণিত 6, তাহলে 6 তেরং কত? 78, তাহলে 780 এর চেয়ে বড় হবে। আর এখানটা লিখব 140 গুণিত 6, 6 14 84, তাহলে 840 এর চেয়ে ছোট হবে। কেমন? তাহলে এখানে আমরা গুণ করে নেব। প্রথম পদ্ধতি 135, এখানটা হবে 100, এখানটা 30, এখানটা 5, আর এখানটা 6 বসিয়ে দেবো। 100 গুণিত 6 গুণ করলে হবে 600 সমান, এখানে 30 গুণিত 6 গুণ করলে হবে 3 6 18, 180, আর এখানটা 5 গুণিত 6 গুণ করলে হবে 5 6 30, 30। তাহলে এখানে তুমি যোগ করে দেবে বসিয়ে, 6 0 0, এখানে 180, নিচে 30, যোগ করো, 0 করতে 0, 3 এর সঙ্গে 8 যোগ করলে হবে 11 1, হাতে থাকে 1, 6 1 7, 7 1 8, 810। প্রথম পদ্ধতি বেরিয়েছে আমাদের 810। দ্বিতীয় পদ্ধতি আমরা গুণ করে দেখে নেব একই হচ্ছে কিনা। 5 6 30 এর 0, হাতে থাকে 3। কেমন? 3 6 18, 18 3 19 20 21 হবে 1, হাতে থাকে 2, 1 6 6, 6 2 8, কত হলো? 810। কেমন? তাহলে 135কে 6 দিয়ে গুণ করতে গুণফল পাচ্ছি আমরা 810। তাহলে তোমরা এইভাবে এই নিয়মে এই অঙ্কগুলো করে নেবে। আর অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। নেক্সট ভিডিও দেখা হবে। টাটা।